মুন্না আমার নাম, গুন্ডা মাস্তান ধোলাই করাই আমার কাম। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে তোরা চাচার সমস্ত ঘর খালি করে এখান থেকে চলে যাবি। তিন, আজ থেকে এই মহল্লা আমার হুকুমে চলবে। সবাইকে বলে দিস এটা গুন্ডা মাস্তানদের আঁকড়া নয়। এই মহল্লার নাম হবে বন্ধু নিবাস প্রকল্প। মাসিক ভাড়ায় এখানে বাস করবে শান্তিপ্রিয় মানুষ। ওস্তাদ আন্নে মাফ করি দেন, আই আন্নারে চিনতাম পারি না। আন্নে আজ থেকে ইয়ানো থাকবেন। ঠিক আছে ঠিক আছে, এতদিন শুনছি, আজ দেখলাম ওস্তাদের মায়ের আসলে শেষ। মাথাটা একবার গরম হয়ে গেলে এই মুন্নাকে তখন আর কেউ চিনতে পারে না। এইবার আমাগরও তুই চিনা রাখ, আমরা শিকদারের লোক। ফোন খারাপই করি বইলা কিছুদিন পর পরই আমাকে এখানে আইতে হয়। এই আমাদের সাথে মুন্নাগিরি না দেখিয়ে চল, গা হাত পা টিপে দিবি। আমাকে দিয়ে হাত পা টেপাবি তাই না? এখন আমি তোদের হাত ভাঙবো, পা ভাঙবো, তারপর কোমর ভাঙবো। জেল হাসপাতালে তোদের চিকিৎসা হবে না, পঙ্গু হাসপাতালে ডাক্তাররা তোদের প্লাস্টার করতে করতে ক্লান্ত হয়ে যাবে। এই তুই আবার কে? বাবা তুফান, তুমি? তুফান মানে? শালার নাম তো মুন্না। মার পাশে সন্তান আর বোনের পাশে ভাই এসে দাঁড়ায়। ভালোই হলো, শালা, বউ, শাশুড়ি, আম্মা, ফুল ফ্যামিলির সাথে একদিনই পরিচয়। এরপর পুলিশের সাথে পরিচয় হওয়ার ব্যবস্থাটা আমিই করে দিচ্ছি। কিরে তুই কেডা মহিষের মতো খাড়ে রইলি কেন, কিছু কবি? হ্যাঁ, বলার আগে তোর বডিটা দেখছি, কোথায় কোথায় মারবো। এই কারে কি কস? আমি পাশার লোক, বুঝছস? খবর হয়ে যাবে কিন্তু। চুপ! আমি খবর হই না, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। নাম্বার 1, প্রতিদিন তুই পাবলিক প্লেসে ইভটিজিং করিস। নাম্বার 2, আজ আবার একটা মেয়েকে তুই অ্যাসিড মারার হুমকি দিয়েছিস। নাম্বার 3, টাকা ছিনতাই করে একজন লোকের মেয়ের বিয়ে তুই বন্ধ করে দিয়েছিস। এই কি মনে করেছিস তোরা আমার বাবা একা? তার পাশে এসে দাঁড়াবার মতো কেউ নেই? না, এই মুন্না ছিল, মুন্না আছে, মুন্না থাকবে। মুন্না, বাহ সুন্দর, আসলেই তুই নতুন নতুন নাটক করার মাস্টার। বল, আমার জীবনের মূল্য তুই কত টাকায় কন্ট্রাক্ট নিয়েছিলি? বল বল, আজ আমি দেখব তুই কত বড় অভিনেতা। হ্যাঁ হ্যাঁ, আমি একজন অভিনেতা। অভিনয় করা আমার নেশা, আমার পেশা। আমার এই অভিনয় জীবন তো সেই ছোটবেলা থেকেই শুরু হয়েছে। তাই তাই বাবাকে বাবা বলে ডাকার মাঝেও আমি অভিনয় করেছি। বাবার জীবন বাঁচানোর জন্য আমি অভিনয় করেছি। আমি মাকে মা বলে ডাকার মাঝেও অভিনয় করেছি। টিনাকে বাচ্চু আর রাজুর মতো বদমাইশদের হাত থেকে রক্ষা করার জন্য আমি 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 ওর ভাই সেজে অভিনয় করেছি। তাই তোর চোখে, বাবার চোখে, দাদির চোখে আমি একজন বড় অভিনেতা। এই শহরে থাকতে হলে একদিন তুই আমার কাছে ক্ষমা চাইতে আসবি। যা, ক্ষমা করে দিলাম। আরো একটা জিনিস তোকে দিতে হবে। মানে? বলছি, তোর ভগ্নিপতি ফরিদকে এখন তুই আমার হাতে তুলে দিবি। ওকে আমি পুলিশ কাস্টডিতে নিয়ে যাব। আমার বাড়িতে ঢুকে আমার ভগ্নিপতিকে তুই পুলিশ কাস্টডিতে নিয়ে যাবি? তোর এতই ক্ষমতা? ক্ষমতার কিছুই এখনো দেখিসনি। সেদিন রাস্তায় তোর লোকদের যা দেখিয়েছি
সেটা আমার ক্ষমতার 1%। আর খুনি ফরিদকে আমার হাতে তুলে না দিলে দেখবি ক্ষমতার 100%। হাই ভোল্টেজ 440 মারবো এখানে, আর লাশ পড়বে 10 মাইল দূরে। এই আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে তুই আর একটা শব্দ উচ্চারণ করলে জান নিয়ে তুই ফেরত যেতে পারবি না। এটা তোর ফ্যামিলি ম্যাটার না, আমার ফ্যামিলি ম্যাটার। তোর খুনি ভগ্নিপতিকে আইনের হাতে ধরিয়ে দেবার উপর নির্ভর করছে আমার পুলিশ ভাইয়ের মান সম্মান ভবিষ্যৎ। ওকে এখন আমার হাতে তুলে না দিলে ফরিদকে তুই আমার হাত থেকে বাঁচাতে পারবি না, কারণ আমার ভাইকে আমি কথা দিয়েছি আগামী 72 ঘন্টার মধ্যে ওকে তুই কোর্টে হাজির করবি। না হলে ওকে খুঁজে বের করে গলায় গামছা পেঁচিয়ে তোর সামনে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে খবর করে দেব। মহামান্য আদালত, আমি প্রথমেই এইভাবে আদালতে প্রবেশ করার জন্য ক্ষমা প্রার্থনা করছি। মহামান্য আদালত, আমি যদি সত্যিকারের আসামিকে আপনার আদালতে উপস্থিত করতে 1 মিনিট দেরি করতাম তাহলে একজন নিরপরাধ পুলিশ অফিসারের কঠিন শাস্তি হয়ে যেত, যে শাস্তি ইন্সপেক্টর আরজুর রহমান মল্লিকের পাওনা ছিল না। মহামান্য আদালত, এই হলো সেই আসামি ফরিদ, যাকে ইন্সপেক্টর আরজুর কাছ থেকে ছিনিয়ে নেবার জন্য মিথ্যে নাটক সাজিয়ে হামলা চালানো হয়েছিল এবং ওই হামলায় 3 জন পুলিশেরও মৃত্যু হয়েছিল। মহামান্য আদালত, আমি আসামিকে আপনার আদালতে হাজির করে দিয়েছি, এখন শাস্তি দেবার মালিক আপনি। আসামি ফরিদকে গ্রেফতার করার জন্য আমি পুলিশ বাহিনীকে আদেশ দিচ্ছি। একই সাথে 72 ঘন্টার জন্য এই আদালত মুলতবি ঘোষণা করছি। ভাইয়া, ভাইয়া রে, এই আমার কি হয়ে গেল? আমার ফরিদকে তুই এনে দে, আমার ফরিদকে তুই এনে দে। শান্ত হ বোন, শান্ত হ। এই আদালত ইন্সপেক্টর আরজুর রহমান মল্লিককে তার বিরুদ্ধে আনিত অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে তাকে বেকসুর খালাস দিচ্ছে। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আসামি ফরিদকে 3 জন পুলিশের মৃত্যুর অভিযোগে অভিযুক্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক এই আদালত আসামি ফরিদকে ফাঁসির আদেশ দিচ্ছে।